রাজধানী ঢাকায় থানাগুলোর অবকাঠামোগত দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ। 50টি থানার মধ্যে 26টি চলছে পরিত্যক্ত ভবন, ভাড়া বাড়ি বা অন্য প্রতিষ্ঠানের জায়গায়। কোথাও সেবা নিতে আসা মানুষের বসার জায়গা নেই, আবার ব্যারাকগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। সীমাবদ্ধতার মধ্যেই দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক থানা পরিদর্শনে কিছুটা আশার আলো দেখছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ মিজু। এটি রাজধানীর শাহালী থানা। প্রতিষ্ঠার পর থেকেই ভাড়া বাড়িতে চলছে এর কার্যক্রম। ফলে থানার জন্য যে অবকাঠামো দরকার তা এই ভবনে নেই। আর এই থানার ব্যারাক প্রায় 1 কিলোমিটার দূরে। ভেঙে পড়া টিনের ছাদ, নেই কোনো ভেন্টিলেশন। গুমোট ঘরে বসবাস করতে হচ্ছে পুলিশ সদস্যদের। সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর পরিপূর্ণ বিশ্রাম না পেলেও সেবা দিয়ে যাচ্ছেন তারা। গ্রীষ্মকালে যখন মনে করেন সূর্য ওঠে সকাল 9টা থেকে, প্রচুর গরম। তিন সেট ফাটা আছে, অনেক জায়গায় ফুটো আছে, 3 সেট দিয়ে পানি পড়ে। সকলে নিরাপত্তা নিয়ে যাদের কাজ, কতটা নিরাপদ পরিবেশ পাচ্ছেন সেই পুলিশ সদস্যরা। প্রায় 80% পুলিশ সদস্যই আমাদের ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং আমাদের যে বিল্ডিংটা আমরা থাকি, বিল্ডিংটা তেমন ভেন্টিলেশন নাই। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিরূপ পরিস্থিতিতেও পেশাদারিত্ব ধরে রেখেছেন পুলিশ সদস্যরা। অফিসার ইনচার্জের একটা রুম আছে, একটা ডিউটি অফিসার একটা রুম আছে, কিন্তু কোনো সাব ইন্সপেক্টর বসার কোনো রুম নেই। ব্যারাকে যারা থাকে তারা মানবতার জীবন ধারণ করে। একই অবস্থা দারুসালাম থানারও। তীব্র গরমে দিনের বেলাও মশারি টাঙিয়ে ঘুমাতে হয় এই থানার পুলিশ সদস্যদের। মানবতারভাবেই আমরা অবস্থান করছি আর কি, যতদিন না আমরা নিজস্ব ভবনে উঠতে না পারি আর কি। মানবতারভাবে থেকেও জনগণের কল্যাণে সর্বোচ্চটুকু দিয়ে সেবা করার জন্য। সম্প্রতি রমনা থানায় এক ঝটিকা পরিদর্শনে গিয়ে কর্মপরিবেশ ঘুরে ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ শুধু রমনা থানা সফরকে ঘিরে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অবকাঠামোগত সমস্যা থাকায় বিকল্প জায়গা খোঁজার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। আমাদের পুলিশের যে থাকার পরিবেশ, ব্যারাকটাতে গিয়েছেন 4 তলায়, দেখার পরে আমাদের তো আসলে থাকার অবস্থা খুবই বাজে। এখানে উপরে তো প্রচুর গরমের মধ্যে থাকা যায় না। তো এটা নিয়ে বলছে আর কি, যে যদি ইমিডিয়েট পসিবল হয় পাশে ভাড়া নেওয়ার থাকার জন্য সেটা ব্যবস্থা করতে। সেবার মান নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও শত সহস্র সীমাবদ্ধতার মধ্যে যে পুলিশ সদস্যরা নিয়ত কাজ করে যাচ্ছেন তা উঠে আসে না কোনো সূচকে। মিরাজ মিজু, নাগরিক, ঢাকা।